মাসুম ২ থেকে ৩টি বিষয়ে মূলত আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনি আসলে ঠিক কখন বাংলাদেশে এসে পৌঁছবেন। আপনি জানেন যে গতকাল বাংলাদেশ সময় রাত ১০টায় এবং লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে তার নির্ধারিত সময় ছিল, অর্থাৎ বাংলাদেশে যাত্রার সময়টি ছিল সন্ধ্যা ৬টা। সেটি আসলে বিলম্বিত হয়েছে এবং সেটি বিলম্বিত হয়ে সেই ফ্লাইটটি মূলত ৭টা ১৮-তে হিথ্রো এয়ারপোর্টটি ছেড়েছে এবং তার পরবর্তীতে বাংলাদেশ সময় যে তার নির্ধারিত সময় ছিল ৯টা ৩০, সেটি পিছিয়ে এখন পর্যন্ত যে নির্ধারিত সময়টি দেখাচ্ছে সেটি হচ্ছে ১০টা ৩৩, অর্থাৎ ১০টা ৩৩-এ বাংলাদেশে অবতরণ করবেন ডাক্তার জুবাইদা রহমান। তাকে বহনকারী বিমানটি বাংলাদেশ বিমানের BG302 সেটি আসলে অবতরণ করার কথা রয়েছে ১০টা ৩৩ এবং সেই বিমানটি এই মুহূর্তে রয়েছে দিল্লির আকাশে, অর্থাৎ ভারতের আকাশে, সেই আকাশসীমা অতিক্রম করছে এবং সেটির পরপরই আসলে জানা যাবে যে ঠিক সেটি আর কতটুকু বিলম্ব হবে। ফলে আমরা ধারণা করছি আর ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যেই তিনি কিন্তু তার বাংলাদেশে যে অবস্থান বা অবতরণের কথা সেটি আসলে করা যাবে এবং সেটির পরিপ্রেক্ষিতে তিনি আসার পরেই যে তাকে আসলে রিসিভ করা বিমানবন্দর থেকে, সেটি রিসিভ করবার জন্য ইতিমধ্যে দলের পক্ষ থেকে একটি গাড়ি কিন্তু, অর্থাৎ তাকে বহনকারী একটি গাড়ি সেটি বিমানবন্দর এলাকায় ঢুকেছে এবং সেটি যে বিশেষ নিরাপত্তা অঞ্চল বা ভিভিআইপি যে এলাকা রয়েছে সেখানে কিন্তু সেই গাড়িটি ঢুকেছে এবং সেটি দলের পক্ষ থেকে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও কিন্তু সেটি নিশ্চিত করা হয়েছে এবং তিনি যেটি বলেছিলেন যে এখান থেকে সরাসরি আসলে এভার কেয়ার হসপিটালে খালেদা জিয়াকে দেখতে যাবে এবং তার পরবর্তীতে সেখানে তার যে অনুকূল পরিস্থিতি থাকলে তিনি সেই তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে হয়তো কোনো ধরনের সিদ্ধান্ত জানাবেন। অনেকেই বলছেন এটা যে পারিবারিক সিদ্ধান্তও হতে পারে নানান ধরনের এবং তাকে ঠিক উন্নত চিকিৎসার জন্য আজই নেওয়া যাবে কিনা সেই পরিস্থিতিও কিন্তু পরিস্থিতির উপরেই কিন্তু তিনি সিদ্ধান্তটি আসলে জানাবেন। তবে আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখি মাসুম, সেটি হচ্ছে যে এইখানে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, অর্থাৎ বেশ কয়েকটি বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হচ্ছেন, জড়ো হচ্ছেন এবং বিশেষ করে বিএনপির নেতা কর্মী সমর্থকদেরও কিছু একটা অংশ কিন্তু ইতিমধ্যে আসার শুরু করেছেন। অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে এই জায়গাটি কিন্তু যে জনারণ্য তৈরি হচ্ছে, মানুষ বাড়ছে, গণমাধ্যম কর্মীরা তো রয়েছেই, সারা রাত ছিলেন আপনি জানেন এবং সকাল থেকে যে সেই অবস্থান সেটিও কিন্তু এখনও ক্রমান্বয়ে বাড়ছে এবং বিএনপির নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু এখনই ইতিমধ্যে এই বিমানবন্দর এলাকায় আসা শুরু করেছেন। একই সাথে নিরাপত্তা বলয় যেটি সেটি আসলে আরও একটু বেশি কঠিন, সাধারণের চেয়ে আরও একটু বেশি নিয়ন্ত্রণাধীন করা হচ্ছে এবং তিনি আসলে যেন কোনো ধরনের জটিলতা তৈরি না হয় এবং বেশ কিছু গুঞ্জন রয়েছে যে গুঞ্জন ছিল যেটি যে উনি ঢাকা এয়ারপোর্টে অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরে ঠিক এখান থেকে এভার কেয়ারে কেমন করে যাবেন সেটি আপাতত বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে নিশ্চিত করা গিয়েছে যে তিনি বাই রোডেই যাচ্ছেন এবং আপনি জানেন যেহেতু আজকে শুক্রবার তেমন কোনো যানজট নেই, ফলে আলাদা কোনো ধরনের ভোগান্তি আসলে পোহাতে হবে না। তবে সহকর্মী আরিফিন শাকিলও জানাচ্ছিলেন যেমন এভার কেয়ার হসপিটালের সামনেও হয়তো বেশ কিছু নেতাকর্মীরা অপেক্ষমাণ অবস্থায় রয়েছেন। তবে সেই ক্ষেত্রটিতে একটি জায়গায় বারংবার বলা হয়েছে যে সেখানে অন্যান্য রোগী রয়েছেন, তার নির্বিঘ্ন চিকিৎসা করবার জন্য কিংবা সেখানের অন্যান্য যে কার্যক্রম, স্বাভাবিক কার্যক্রম, হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম সম্পূর্ণ করবার জন্য যে জনারণ্য রয়েছে সেটিকে একটু এড়িয়ে চলা, যারা যাচ্ছেন বিএনপি নেতাকর্মী সমর্থক তাদেরকে একটু সচেতনভাবে নির্দিষ্ট নিয়ন্ত্রণাধীন জায়গাগুলো একটু পরিহার করা, বিষয়গুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত বার্তা দেওয়া হচ্ছে। ঠিক বিমানবন্দরেও কিন্তু সেরকমই একটি পরিস্থিতি, দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে নিয়ন্ত্রণাধীন যেই সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে বিএনপি নেতার কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় যেন না হয়, তাহলে আসলে জুবাইদুর রহমান দেশে ফিরবার পরে যে হাসপাতালে যাবেন তিনি খালেদা জিয়াকে দেখতে, সেইটি আসলে বিলম্বিত হবে। ফলে এই ধরনের বার্তা কিন্তু যাচ্ছে এবং নিশ্চয়ই সবশেষ তথ্যগুলো, হালনাগাদ তথ্যগুলো আপনাদেরকে দিয়ে রাখবো রাব্বি, সেজন্য যমুনা টেলিভিশনের সাথেই থাকতে হবে। সেই তথ্য আপনাদের মাধ্যমে দর্শকদের আমরা জানিয়ে দিব। রেজা, আপনাকে ধন্যবাদ।